আমরা প্রথমে গাণিতিক গড়ে আসব। তো দেখো আমি এখানে প্রশ্নটি উঠিয়েছি, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে 25 থেকে 34, 35 থেকে 44, 44 থেকে 45 থেকে 54, 55 থেকে 64 এবং 65 থেকে 74, এভাবে আর কি দেওয়া আছে। এইটা হলো শ্রেণীব্যাপ্তি আর এটা গণসংখ্যা। এভাবে তোমার উদ্দীপকের ছক থাকবে এবং এখানে খ অথবা গতে তোমার প্রশ্ন চাইলো যে গাণিতিক গড় নির্ণয় করো, গাণিতিক গড় নির্ণয় করো, এই প্রশ্নটি থাকলো। তাহলে আমাদের এই গাণিতিক গড় নির্ণয় করার পদ্ধতিটা হলো, দেখো শ্রেণীব্যাপ্তি, শ্রেণী ব্যবধানের জন্য একটা ছক দিব আমরা, মধ্যমান, তারপরে গণসংখ্যা, তারপরে গণসংখ্যা গুণ মধ্যমান। তারপরে দেখো এখানে যে শ্রেণীব্যাপ্তিটা দেওয়া থাকবে সেটাই আমরা এখানে বসাই দিব, তারপরে গণসংখ্যার মানটা বসাবো। এবার শ্রেণী ব্যাপ্তির মধ্যে যে মধ্যমানটা আসবে সেটি আমরা xi এখানে বসাবো। তো দেখো এখানে আমার দেওয়া আছে কত, 25 থেকে 34। এভাবে আমি ঘরটা করে নিই। খেয়াল করো 25 থেকে 34, তারপরে আছে দেখো 35 থেকে কত 44 আছে, তারপরে 45 থেকে আছে 54, তারপরে আছে 55 থেকে 64, তারপরে আছে 65 থেকে 74 আছে। এইভাবে আমরা ঘর করে নিব। তারপরে আছে দেখো 75 থেকে 84, তারপরে 85 থেকে 94, এই পর্যন্ত। এরপরে আসবো আমরা গণসংখ্যা, যেটা দেওয়া আছে আমার প্রশ্নে, সেই গণসংখ্যার মানটা বসাই দাও। গণসংখ্যা কত আছে, 5 আছে, 10 আছে, 15 আছে, তারপরে আছে 20, তারপরে 30, তারপরে আছে 16, তারপরে আছে 4। এখন কিন্তু আমরা কি করব, এই যে গণসংখ্যাগুলো ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে দেখবো যে এটা কত হয়। তাহলে গণসংখ্যা যেটা হবে সেটা কিন্তু n মানে কিন্তু 100, এইগুলো যোগ করলে আমরা পাবো 100। এটা আমার জানা আছে, আমি এখানে দিয়ে দিলাম। এরপরে দেখো এই 25 থেকে 34 এর মধ্যমানটা আমরা কিভাবে বের করব, 25 প্লাস 34 এটা আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে দেখবে এখানে 29.5 হবে। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে যে মানটা পাবো সেটা হলো 29.5। এরপরে 35 থেকে 44 আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কিন্তু আমরা পাবো 39.5। এরপরে তুমি কি করবে, এই যে 45 আছে এবং 54 আছে, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে তুমি মান পাবে 49.5। এভাবে আমরা পাবো 59.5, তারপরে পাবো 69.5, তারপরে পাবো 79.5, তারপরে এটা পাবো আমরা 89.5। এরপরে দেখো এই দুইটা সংখ্যা গুণ করতে হবে, কেননা এটা হলো xi আর এটা হলো fi। তাহলে এই দুইটা গুণ করে যেটা হবে সেটা এখানে বসিয়ে দাও, এই দুইটা গুণ করে যেটা হয় সেটা আমরা বসিয়ে দেবো এখানে, এই দুইটা গুণ করে যেটা হবে সেটা আমরা এখানে মোটটা বসিয়ে দেবো, দিয়ে এই যে টোটাল যে মানটা পাবো সেটা কিন্তু আমরা যোগ করবো। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেট করে ফেলি, এইটা আর এটা গুণ করব, এটা গুণ করে ক্যালকুলেট করে আমি মানটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা গুণ করে ফেলেছি। দেখো এই দুইটা সংখ্যা গুণ করে আমরা পেয়েছি 147.5, এই দুইটা গুণ করে আমরা পেয়েছি 395.5, এই দুইটা গুণ করে আমরা 742.5। এইভাবে আমরা জাস্ট এই দুইটা গুণ করে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এইবার এইগুলো তুমি ক্যালকুলেটরে যোগ করে দেখো মোট কত। সামেশন শব্দের অর্থটি কিন্তু এখানে সমষ্টি বোঝায়, তাহলে এইগুলো সব যোগ করে আমরা পেয়েছি কত, 6190। এরপরে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। অতএব নির্ণয় গাণিতিক গড়, নির্ণয় গাণিতিক গড়। তাহলে গাণিতিক গড়কে x বার দ্বারা প্রকাশ করা হয়, আর এখানে সূত্র হবে fi xi বাই n। তাহলে দেখো fi xi অর্থাৎ সামেশন fi xi এর মোট মানটা আমরা পেয়েছি কিন্তু 6190। তাহলে 6190 দিব, আর নিচেই কিন্তু n মানে মোট গণসংখ্যা, n মানে এই মোট গণসংখ্যা কত পেয়েছি, 100। তাহলে এখানে আমরা উত্তর পেলাম 61.9 বা 90, এইটাই হলো অ্যান্সার। তাহলে এখানে গাণিতিক গড়টা আশা করা যায় বুঝতে পেরেছো। এরপরে আমরা আসবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কিভাবে করতে হয়।